কাকাই দিদাগার টুংটাক এখনো দুষ্টুমি চালাচ্ছে। ওরে বাপরে বাপ, সে যদি তুমি দেখতে, দুজন দুজনের পেছনে লেগেই আছে। ওর বই লুকাচ্ছে, ওর বাপ মেয়ে দুটিতে মিলে মেয়ের শ্বশুর বাড়ির সামনে আমার দিলে তো নাক কান কেটে। শান্তি হলো তোমাদের? কতবার করে বলেছিলাম না, যাও একদিন যাও, গিয়ে নেমন্তন্ন করে এসো, খেতে বলো, তা হলো না। ছি, 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 ছি। এবার কি হবে? উনি তো কাল সকালে চলে যাবেন, কি হবে এবার বলো দেখি। মৌরি, মৌরি শোন, যা এটা নিয়ে ওনাকে দে। কাকাই বুঝলে মৌরি, তোমার বাবা, আরে গিরিশ, কি হলো ওখানে কেন? এদিকে এসো। দাঁড়িয়ে গেল, বসো বসো ঠিক বসো। আছে ঠিক আছে, কেমন আছো? কেমন আছি আছি, আমি আমার মতোই আছি, বসো। বুঝলে, তোমার বাবা আমাদের ফুটবল টিমে গোলকিপার ছিল। কতদিন আগের কথা, হ্যাঁ? একেবারে পাহাড়ের মতন গোল আটকে দাঁড়িয়ে থাকতো। কেমন আছেন বৌঠান? নমস্কার, ভালো আছি। আমি বলছিলাম কি যে যদি আজকে রাত্রে একটু আমাদের বাড়িতে ডাল ভাত খেয়ে যেতেন, কালি তো আপনি চলে যাচ্ছেন। না তাই- না, এবারটা থাক। কেন থাকবে কেন? আমি আসবো, আমি তো, আমাকে এর মধ্যে আসতেই হবে। তখন এসে না হয় পেট পুড়ে আপনার হাতে রান্না খেয়ে যাবো। এবারটা থাক প্লিজ। মৌরি, কালকে আমরা সকাল সকালে বেরোবো, হ্যাঁ? তুমি তৈরি হয়ে থেকো। না কাকাই, আমি যাব না। আমি কলকাতায় যাব না। কি? কি আবল তাবল বকছিস তুই? না মা, আমি কলকাতায় ফিরে যাব না। আরে তোমরা কি ভাবছো বলো তো? আমি কলকাতায় ফিরে যাব না বলে তোমরা সবাই এত ঘাবড়ে যাচ্ছ কেন? শোন, কি বলছিস কি তুই? এসব কথার কি মানে শুনি? কলকাতায় ফিরে যাবি না, এই কথার কি মানে? বল আমাকে, কি মানে এসব কথার? মা, তুমি যদি চাও আমি আজই ফিরে যাব কলকাতা। আগেবার আমি থাকতে পারিনি বলে তো তুমি কষ্ট পাচ্ছিলে। সবাই ঠিকই বলে, ঠিকই বলে সবাই, বিয়ের পর সব মেয়েরই পর হয়ে যায়, তাই না মা? তোর বোকা মেয়ে, এসব তুমি কি কথা বলছো? মেয়েরা পর হলেও বাবা মা কখনো পর হয়ে যায় না, বুঝলে? আমি ভেবেছিলাম মা হয়তো খুশি হবে আমি থাকবো শুনে। ও মৌরি, মৌরি, ছেলে মানুষই করিস না মা। ওরে একে একে তুই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারিস না। ওখানে জামাই আছে, তোর শাশুড়ি আছেন। আরে তোমরা কি ভাবছো বলো তো? আমি আমার শাশুড়ি মায়ের অনুমতি ছাড়া এখানে থাকবো বলছি নাকি? আসার সময় আমি শাশুড়ি মার সাথে সব কথা বলে এসেছি। মুখ পুড়ে মেয়ে, এই কথা তোর আগে বলতে কি হয়েছিল শুনি? হ্যাঁ, ভয়ে আমার একবারে কি ভয় পেয়ে গেছিলাম বল দেখি। পাগলি মেয়ে কোথাকার। সবার এসে দেখো দেখো দেখো, আমার পাগলি মেয়ের কাণ্ড দেখো। সত্যি পলাশডাঙ্গা না এলে মৌরি এই রূপটা দেখা হতো না। ওখানে তো মুখ দিয়ে একটাও কথা ফোটে না, আর এখানে এসে একেবারে কোমর বেঁধে ঝগড়া করছো। এটা আমার বাপের বাড়ি কাকাই, এখানে আমি যা খুশি তাই করতে পারি। ঠিক বলেছ, তোমার যা খুশি তুমি তাই করবে। বৌঠান, ও কিছুদিন থাক এখানে। আপনার মেয়ে কিন্তু খাঁটি সোনা, সবার খুব যত্ন আত্তি করে, আর আমাকে তো একেবারে কড়া শাসনে রেখেছে। খুব ভালো মেয়ে ও যতদিন থাকতে চায় থাকুক। আচ্ছা মৌরি, তোমার যখন ফিরে যেতে ইচ্ছে করবে আমাকে ফোন করে আমি গাড়ি পাঠিয়ে দেবো, কেমন? আসি, ভালো থেকো।
গিরিশ, হ্যাঁ সমরেশ। আসি তাহলে। হ্যাঁ এসো এসো এসো। পরের বার এলে নিশ্চয়ই দেখা হবে। হুম, আসছি। বৌঠান, আসি। আচ্ছা আসুন। নমস্কার, দুর্গা ভালো থাকবেন। দুর্গা দুর্গা। বকুল, ভাগ্য করে একটা শ্বশুর বাড়ি পেয়েছে তোমার মেয়ে। সত্যি কত জন্মের পুণ্যের ফল। চলো। y equals to 2x plus 3x square plus 4x cube plus dot 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 tends to infinity. ওয়াও, সায়েন্টিফিক ক্যালকুলেটর। আমারও না খুব শখ ছিল একটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের, কিন্তু তখন আমার কেনার মতো সাধ্য ছিল না। আর এখন এখন তো এটা আমার কাজেই লাগবে না। তুমি বরঞ্চ এখন এটা তোমার কাজে লাগিও। থ্যাংক ইউ। যে তোমাকে এত ভালোবাসে তাকেই তুমি কষ্ট দিচ্ছ রঙ্গন। মাকে ভালোবাসলে বুঝি বাবাকে ভালোবাসা যায় না? এই কোথাকার নিয়ম? মৌরি বাড়ি থেকে চলে যাওয়ায় বাড়িটা কিরম অন্যরকম লাগছে, তাই না? তুই নিশ্চয়ই মৌরিকে খুব মিস করছিস। আসলে মৌরির সবচেয়ে ভালো বন্ধু তো তুই ছিলিস। মৌরি কি আর এই বাড়িতে কোনোদিনও ফিরবে না? মৌরি কি সত্যি আর কোনোদিনও ফিরবে না? জানি না, কিচ্ছু জানি না। আমি শেষ পর্যন্ত আমি ওর বন্ধু থাকতে পারিনি রে রঙ্গন। ছি 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 ছি। আমি মৌরির সাথে এত খারাপ ব্যবহার করলাম কি করে? ওকে এত হিংসা করেছি আমি? ওর মতন একটা বেচারি অসহায় মেয়েকে। ওর তো কিছুই নেই রে, কিছুই নেই। বিয়ে করেছো, তোমার নিজের বরের সাথেই সারা জীবন একসাথে কাটাতে হবে। সেখানে নিজের অসুবিধার কথা যদি তুমি নিজেই না বলতে পারো তাহলে কি করে চলবে মৌরি? তুমি রঙ্গনের জন্য কত চিন্তা করো। তাই কি? তুমি যা কনসার্ন, মনে হচ্ছে আমার নিজের ভাইয়ের প্রতি আমার দুশ্চিন্তার থেকে তোমার দুশ্চিন্তা অনেক বেশি। দিদি, জোরে শ্বাস নাও। যে ওষুধটা দিয়েছিলাম খেয়েছিলে তো? খেয়েছিলাম, একটুকু আমার কমেনি। কমেনি? আমার যেমনি আচ্ছা তেমনি আচ্ছা, হ্যাঁ আছে। কমে যাবে কমে যাবে। দাঁড়াও, আর একটা ওষুধ দিচ্ছি, তবেই কমে যাবে। কিরে মৌরি, এখানে বসে কি করছিস তুই? আরে চ না, আমার ওদিকে চ। দাঁড়াও, আগে তোমার ওষুধপত্রের হিসেবগুলো লিখে নি। আমি যাওয়ার পরে তো এগুলো কেউ এতদিন হাতও দেয়নি। কে করবে বল? আমার কি আর 10টা অ্যাসিস্ট্যান্ট আছে? হ্যাঁ না, কিরে পটলা, তুই আবার এসেছিস আমার কাছে? শোন শোন, নিয়ম মানবি না, ওষুধ খাবি না, কথা শুনবি না, আর তোর রোগ সেরে যাবে। বেরো বেরো এখান থেকে, ভাগ। ভুল হবে না ভাগ। ডাক্তারবাবু, রাত্রের থেকে আমি ঘুম আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি আর তোকে কোনো রকম ওষুধ দেবো না। যা ভাগ। কত কত টাকা চাই তোমার? বলো বলো বলো। আমার পার্বতী রোজ 5 লিটার করে দুধ দেয়, তার মানে 3 দিনে 15 লিটার। ওয়াও, চমৎকার, অ্যামেজিং। 15 লিটার? হ্যাঁ, 40 টাকা লিটার হিসেবে হয়
40x15 600 টাকা। দাও 600 টাকা। এই নিন। মৌরি, মৌরি, কি রে তখন থেকে ডাকছি তোর কোনো হুঁশই নেই। বলছি এই ওষুধগুলো আমায় দিয়ে যা, কোনো কথাই যাচ্ছে না তোর কানে। হ্যাঁ শোনো, এটা এটা সকাল তার মানে তোমার গরু দুধ দিচ্ছে? এই আমার টাকা ফেরত দাও। এই গরু নয়, পার্বতী। পার্বতী? পার্বতী পার্বতী জানি না, আমার টাকা ফেরত দাও। আরে আমার বাড়িতে যেন একটা পার্বতী আছে, গৌরী নেই। ওটা গৌরীর দুধ, পার্বতীর না। ছোট বাচ্চাদের ঘুড়ি কেটে খুব বাহাদুরি দেখাচ্ছ না? পারো তো আমার ঘুড়িটা কেটে দেখা।